الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا حبيب الله আপনারা যারা আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন বসেছেন দর্সের মধ্যে আমাদের রেগুলার মুসল্লিয়ানে কেরাম দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ যারা আমাদেরকে দেখছেন অথবা আমাদের এই দার্স পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের শরীর খারাপ আজকে, দেখি আল্লাহ পাক কতটুকু নিয়ে যান। আমি আমার দর্স শুরু করার আগে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হচ্ছে কিতাব, এটা হাদিস শরীফ, ঠিক আছে। আমি মোবাইল রেখেছি আমার স্ট্যান্ডের মধ্যে, এটা হচ্ছে স্ট্যান্ড, আমি এটা এখানে রাখি নাই, এটা এখানে রেখেছি, মোবাইলটা এখানে রেখেছি, ঠিক আছে। আমাদের মুসল্লিয়ানে কেরাম হয়তো চিন্তা করবেন এই কথা বলে শুরু করতেছি কেন। আল্লাহ, আমরা গত দর্স আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আল্লাহ পাকের মেহেরবানিতে। তো এটা প্রায় 1.5 থেকে 2 মিলিয়ন লোক দেখছে, 1.5 থেকে 2 মিলিয়ন লোক এটা দেখছেন। কিছু ভাই আমাদেরকে বলতে চাচ্ছিলেন যে আমরা মোবাইলটাকে কোরআন শরীফের উপরে রাখছি, প্রথমে এটা হাদিস শরীফের কিতাব, ঠিক আছে। তো এটা হয়তো ইন্টেনশনালি, মানে আমাদের কিছু ভাই আছেন দুর্ভাগ্যবশত রাতের 2:30টার সময় আমাদের ছেলেরা আমাকে ফোন দিয়ে বলে সমানে নাকি পেজের উপর রিপোর্ট দিয়ে পেজটাকে ডাউন করে ফেলার চেষ্টা করতেছে। বেটা, এগুলো পেজ ডাউন করে তো লাভ নাই, ঠিক আছে। আমার নবীর দরবারে আমাকে যেমন দাঁড়াইতে হবে, আপনাকেও তো দাঁড়াইতে হবে। আমার নবী বিচার করবেন। আমি কি বলেছি? আমার নবীর দরবারে বিচার উঠবে যে এই ব্যক্তি আমার নবীকে কাউবয় বলেছেন। আমি বলতেছি যে এই ব্যক্তি আমার নবীকে অসম্মান করে কাউবয় বলবে, তাহলে কাফের হয়ে যাবে। আর ভিতরে যদি এটা না থাকে তাহলে পথভ্রষ্ট হবে। কিন্তু আমরা কাফের পথভ্রষ্টতা এগুলা বলা আমাদের মাকাম না, আমরা ওগুলা বলিও না। আমরা শুধু বড় ছোট হিসেবে আমাদের একটা দায়িত্ব পালন, এবং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য। কেন? আমি তো কোরআনের প্রিন্সিপাল বর্ণনা করেছি কোরআনের 4টা আয়াত থেকে। এখন এই আয়াতের যদি অন্য অর্থ থাকে সেটা আপনারা বলতে পারেন। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের অসংখ্য লোকজন, অসংখ্য অগণিত লোকজন, 1.5-2 মিলিয়ন যদি ভিউ হয় স্বাভাবিকভাবে, অসংখ্য অগণিত লোকজন আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। আমরা কারো ধন্যবাদ, কারো অধন্যবাদ, কাউকে খুশি করা, কাউকে অখুশি করা, এটা আল্লাহ পাক কখনো ভিতরে রাখেনি, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। যাদের গোলামি করি সেই সেন্টার থেকে খুশি থাকলে হবে, সেই সেন্টার থেকে খুশি থাকলে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের যে দর্স সেটা থেকে একটু সরে গিয়ে যেটা শুরু করছে এটা একটু কন্টিনিউ করব। আমাদের ভিতরে এই যে এত বিভক্তি, এটা কেন? এবং আমি আপনাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে মুসলমানদের মধ্যে যে অনৈক্য, ফিরকা বলে না, অমুক ফিরকা সমুক ফিরকার দল, আমি একটা ব্রিফ হিস্ট্রি বলবো আপনাদেরকে ইন 10 মিনিটস। এবং আমি অনুরোধ করবো আপনারা যেন মুখস্থ করে ফেলেন, এটা সবাইকে যেন বলতে পারেন। তো সেই সাথে আমরা দেখাবো ধর্মের মধ্যে রাজনীতি না রাজনীতির মধ্যে ধর্ম। আমার ধর্মের মধ্যে রাজনীতি আছে, আমার নবী করেছেন, সাহাবা ইকরাম করেছেন, আমার ধর্মের ভিতরে রাজনীতি আছে। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা রাজনীতি করতে গিয়ে ধর্মকে ব্যবহার করি। অনেকটা আপনারা যারা পড়ালেখা করেন, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, ম্যাকিয়াভেলি অনেকেই পড়েছেন, জানার কথা, ঠিক আছে। ম্যাকিয়াভেলি অর্থাৎ মানে রাজনৈতিক আপনার ইয়াটা পাওয়ার জন্য, সাপোর্টটা পাওয়ার জন্য ধর্মটাকে ব্যবহার করা। এবং আনফরচুনেটলি হিস্টোরিক্যালি আমরা এই কাজটাই করেছি অনেকেই, কিন্তু আমাদের সবার ভিতরে যে এই জিনিসটা আছে সেরকম না। বর্তমানে যারা এক্সিস্টিং ইসলামিক পলিটিক্স করেন,
আমি তাদের নিয়ত নিয়ে আমার কোনো সন্দেহ নাই, আমাদের পক্ষে এগুলো সম্ভব না। এই ধরনের কথাবার্তা, কাউকে ছোট করা, খাটো করা, আন্ডারস্ট্যান্ড না, এগুলা না। আমরা বেটা কথাগুলো একাডেমিকলি বলি, আপনারা আমাদেরকে কথাগুলো একাডেমিকলি বলবেন, তাইলে আমরাও কিছু শিখতে পারলাম। আমরা গরিব থেকে যদি আপনারা কিছু শিখতে নাও পারেন, কিন্তু আমরা তো আপনাদের কাছ থেকে শিখতে পারবো। সুতরাং আমি অনুরোধ করব বিষয়গুলো পরিপূর্ণরূপে খেয়াল করবেন। আর আমরা, এটা আল্লাহ পাকের মেহেরবানি, আমরা হুটহাট করে ডান থেকে বাম থেকে গুগল থেকে এগুলা না বেটা। আমরা এখন যে কথাগুলা বলতেছি পড়ে শুনে বলতেছি, ঠিক আছে? আপনারা তফহিমুল কোরআনটাকে স্টাডি করবেন ভালো করে। তফহিমুল কোরআনের সাথে সাথে আমাদের আরো যারা তাফসীরের কিতাব লেখা হয়েছে এগুলো স্টাডি করবেন। আপনারা আল জিহাদ ফি সাবিলিল্লাহ স্টাডি করবেন, এবং খিলাফত মুলুকিয়ত কিতাবগুলা স্টাডি করবেন, তানকিহাত স্টাডি করবেন। এভাবে আরো অসংখ্য কিতাব আছে, এগুলো আপনারা স্টাডি করার দরকার। কোন জায়গা থেকে মত পার্থক্যের সৃষ্টি হয়েছে, সেই মত পার্থক্য কেন সৃষ্টি হয়েছে। আমরা এখন শুধুমাত্র আপনাদেরকে যে শব্দ চয়ন কেন বলেছি যে সতর্ক হন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টির পরবর্তী পটভূমি কি হয়েছে আপনারা খুব ভালো করে জানেন। সিজদা করতে বলা হয়েছে, সিজদা করে নাই একজন, বাকি সবাই সিজদা করেছে, আপনারা তো এটা জানেন। তো শয়তান সিজদা করে নাই, সিজদা না করার কারণে আমার আল্লাহ বলেছেন তুমি এখান থেকে বের হয়ে যাও, রাজিম, অভিশপ্ত, তুই বের হয়ে যা এখান থেকে। আচ্ছা, শয়তান যখন বের হয়ে যাচ্ছে, আল্লাহ যখন তাকে বের হয়ে যেতে বলেছে, শয়তান কিন্তু আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাই। সে তো আল্লাহকে ভালো করে চেনে, জানে আল্লাহ যে কাদের, সেটাও সে বিশ্বাস করে। আচ্ছা, শয়তানকে বের হয়ে যাওয়া বলতে কি কারণে বলেছে আল্লাহ বের হয়ে যেতে? সিজদা না করার কারণে। এখন এই যে সিজদা না করা, এটা আমার এক ভাইকে জিজ্ঞেস করলে উনি বলবেন আল্লাহর আদেশ অমান্য করেছে, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে বলবো না, আল্লাহর আদেশ তো অমান্য হয়েছে। আল্লাহর আদেশ অমান্য করার কারণে যদি শয়তান হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের পৃথিবীতে আপনি মানুষ খুঁজে পাবেন না। আমি আল্লাহর আদেশ কয়টা মান্য করি, বাকি আপনাদেরকে বাদ দিলাম। হাই হাই, আমরা যদি নিজেদেরকে দেখি, আমরা তো কোন আল্লাহর কোন আদেশ আমরাই মান্য করি না, আপনাদের কথা কি বলবো? তাহলে তো আমরাও রজিম। কিন্তু আমার নবী কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে রজিম বলতে নিষেধ করেছেন। কেন? আমার আল্লাহ বলছেন, বান্দা গুনাহ যদি পাহাড় সম হয়, এবং সেই পাহাড় সম গুনাহ নিয়ে যদি দুই হাত তুলে দিস, আমি ক্ষমা করে দেব, আমি তোর গুনাহ দেখবো না। তখন আল্লাহর অবাধ্য করার পরে আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন, শয়তানকে কেন ক্ষমা করলো না? আপনি ভুল করছেন, আরেকবার রিথিং করেন। এখানে আল্লাহর আদেশ অমান্য তো হয়েছে, মূল বিষয় যেটা ঘটেছে সেটা হচ্ছে একজন নবী যিনি সমস্ত কুল কায়নাতের মানব কুলের পিতা, উনার শানে বেয়াদবি হয়েছে। কি হয়েছে? বেয়াদবি। কেন? কারণ আপনি বলেছেন আমি সিজদা করব না, লা আসজুদ। কি বলেছেন? লিবাসার, আমি কোন বাশারকে সিজদা করব না। সে তো মিথ্যা বলে নাই, আদম আলাইহিস সালাম তো বাশার, ঠিক না? আল্লাহ তো নিজেই বলতেছেন ইন্নী খালিকুন বাশারা, আমি বশর সৃষ্টি করতেছি। তো সে তো মিথ্যা বলে নাই, কিন্তু সে বলছে আমি আদম বাশারকে সিজদা করব না। কেন? কারণ সে বুঝাতে চেয়েছে সৃষ্টিগতভাবে আদম তুলনামূলকভাবে শয়তানের চেয়ে তার দাম, স্ট্যাটাস কম। কারণ আমি আগুনের তৈরি, আগুন ঊর্ধ্বমুখী, সে মাটির তৈরি। সুতরাং আগুনের তৈরি আমি, মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আপনি খুব ভালো করে চিন্তা করেন, ফিলোসফিটা, ইমোশনটা বোঝার চেষ্টা করেন। সে আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করেছে। আপনি চিন্তা করে দেখেন, এত বেয়াদবি, এত অবাধ্যচরণ আমার নবীর জমানায় কাফেরের অভাব ছিল, অনেক কাফের। ওহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে আমার নবীর সাথে যুদ্ধ করতে এসেছেন 1000, ওহুদের প্রান্তরে 10,000, সবাই তো মুশরিক কাফের, ঠিক না? কিন্তু সবার শানে আয়াত নাজিল করেন নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাব বলেন নাই, বলেছেন? বলেন নাই। সবাইকে আমার নবী আমার আল্লাহ বলেন নাই উতুল্লিন বাদা জালিকা জানিম, এই অবাধ্য, এরপরে একে তো বেয়াদব, দ্বিতীয়ত হচ্ছে পিতাহীন। এই কথা আমার আল্লাহ কিন্তু সকল মুনাফিকের ক্ষেত্রে বলেন নাই। এদেরকে কেন বলেছে? একটা হচ্ছে অবাধ্যচরণ, কথা না শোনা, আর একটা হচ্ছে বেয়াদবি করা।
আবু লাহাবের সমস্যা ছিল সে আমার নবীর শানে বেয়াদবি করে ফেলেছে। এই কারণে আমার আল্লাহ তাব্বাতে, আমি শুধু আপনাদেরকে আদব আর বেয়াদবি জিনিসটা বুঝাইতে চাচ্ছি, এটা আপনারা বুঝার চেষ্টা করেন যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন। তাইলে শয়তানকে আমার আল্লাহ যখন বের করে দিলেন, কি কারণে দিলেন? আপনি আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আপনি দ্বিমত পোষণ করলে লজিক্যালি করতে হবে, ঠিক আছে? তা আমি আপনাদেরকে বলতেছি, অবাধ্যচরণ হয়েছে, কিন্তু মূল ঘটনা ঘটেছে বেয়াদবি। রজিম হওয়ার পেছনের মূল কারণ বেয়াদবি। কার শানে? সমস্ত মানব কুলের পিতা, আমার আপনার সকলের নবী হযরত আদম আলাইহিস ইসলামের শানে। আপনি আদম আলাইহিস ইসলামকে ডিফেম করেছেন, তার শানকে সংকুচিত করেছেন, তাকে আন্ডার এস্টিমেট করেছেন। আচ্ছা, তো শয়তানকে যখন বের করে দিছে, সে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে। আচ্ছা, সে যদি আল্লাহকে না মানতো, সে যদি আল্লাহকে ক্ষমতাবান না জানতো, সে কি আল্লাহকে বলতো যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার একটা তৌফিক দেন? সে আকীদা তো তার পাক্কা যে আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিকুল মুলক, খালেক, ফাআলুল লিমা ইউরিদ। সে বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত একটা সুযোগ দেন, আমি যেন বাঁচি। আমার আল্লাহ বলছেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরে, তুমি কিয়ামত পর্যন্ত থাকবা, তোমাকে মোহলত দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো। এখন সে আমার আল্লাহকে বলতেছেন কি দেখেন, ফাবিমা আগুয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, বুঝতে পেরেছেন? তো আমরা কি করি, আহলুল হকরা কি করে, আমরা বলি না সবসময় আল্লাহ যা ভুল হয়েছে এটা আমার কারণে হয়েছে, যা কিছু শুদ্ধ হয়েছে এটা আপনার তৌফিকের কারণে হয়েছে। এটা আহলুল হক। এরা কি করে, এরা মন্দ জিনিসকে নিজের দিকে নিয়ে আসে, ভালোগুলাকে আল্লাহর দিকে নিসবত করে। এ কি করেছে, এ বলছে ফাবিমা আগুয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। কত বড় বেয়াদব দেখছেন? অবাধ্যের কথা তো এরকম না, এই বেয়াদব বলে এই কথাগুলা বলতেছে। আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি বেয়াদবি জিনিসটা। সে বলতেছে যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসে যাব। আচ্ছা, বসার পরে কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি আপনার বান্দাদেরকে, তাদেরকে, বনি আদমকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব। ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞতা বোধ সম্পন্ন ব্যক্তিদের মধ্যে খুঁজে পাবেন না, তারা অকৃতজ্ঞ কাফেরে পরিণত হবে বেশিরভাগ লোক। এটা তার চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ। কোথায় বসে থাকবে? সিরাতুল মুস্তাকিমের উপরে বসে থাকবে। এখন আপনি আমি সারাদিন কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সোজা সঠিক পথ দেখাও। আমরা বলি আল্লাহ আমাকে সরল সোজা সঠিক পথে চলার তৌফিক দান করো। দুইটাই কথা। আপনি বলেন দেখাও, আমি বলতেছি আল্লাহ দেখাইলে হবে না, শুধু বড় কুতুব বসে আছে ওখানে। সুতরাং আপনি আমাকে তৌফিক দান করেন, আমি যেন কি করে ফেলি, এটা আমার ডেস্টিনেশনে পৌঁছে যায়। এই কারণে ইহদিনা, মাদ্রাসার যারা ছাত্র আপনারা বুঝার কথা, একটা হচ্ছে আরিনাল হক, ইহদিনা মানে আমাকে হকের রাস্তা দেখাও, আর একটা হচ্ছে ঈসাল ইলাল মতলুব, আমাকে আমার ডেস্টিনেশনের মধ্যে পৌঁছিয়ে দাও। তো আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দেন। ঠিক আছে, এখন আমি নিজে যাব না, আর কিভাবে যাব? কমনলি এখন আমাদের সমস্যা কই, আপনিও সিরাতুল মুস্তাকিম চাচ্ছেন, আমিও সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, ও বলতেছে আমি বসা আছি, আমি কি কাজ করব? তুমি যখন সিরাতুল মুস্তাকিমে আসবে, আমি তোমাকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আক্রমণ করব। এখন আমরা একবার দেখে নেই, হায় হায়, মুফাসসিরিনে কেরাম কি বলেন? ডানের আক্রমণ, বামের আক্রমণ, এটা কি আক্রমণ? কি বন্দুক নিয়ে যুদ্ধ করবে আপনার সাথে? না। তার কাজ কি? তার কাজ হচ্ছে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে, তার কাজ হচ্ছে এমনি করে একটু ওয়াসওয়াসা ঢেলে দেওয়া আপনার ভিতরে। আচ্ছা, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, ক্বালা আলী ইবনে আবি তালহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হযরত আলী বিন আবি তালহা বর্ণনা করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, অতঃপর আমি তোমাদেরকে সম্মুখ ভাগ থেকে,
তো সম্মুখ ভাগ থেকে শয়তান যখন আক্রমণ করবে এটা কিসের উপর হবে? তো উসাক্কিকুহুম ফি আখিরাতিহিম ফাউখবিরুহুম আন্নাহু লা বাসা ওয়ালা জান্নাতা ওয়ালা নার। আমার সম্মুখ ভাগের আক্রমণ তোমাদের আকীদার উপর হবে। কিসের উপর? আকীদার উপর। আমি চেষ্টা করব তোমাকে ঈমানের জায়গা থেকে এলহাদের জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমি বিভিন্ন যুক্তি দিয়ে, সায়েন্স, টেকনোলজি, বিভিন্ন জিনিস ইউজ করে, ডিভাইস, ওয়াসওয়াসার মাধ্যমে তোমাকে কনভিন্স করব এই কথাতে যে আখিরাত বলে কোনো কিছু, জান্নাত জাহান্নাম কোনো কিছু নাই। আর যদি এটা করতে না পারি, মিনিমাম তোমাকে আখিরাতের ব্যাপারে কনফিউজ করে দেব। আখিরাতের ব্যাপারে কনফিউজ করে দেব। তুমি বিশ্বাস করবা পুনরুত্থান বলতে কোনো কিছু নাই, কিয়ামত বলতে কোনো কিছু নাই, না জান্নাত না জাহান্নাম। তাইলে সম্মুখ ভাগের আক্রমণটা কিসের উপর হয়েছে? আকীদার উপর। কিসের উপর? কেন? কারণ সে জানে আমলের মধ্যে খারাপই থাকলেও কাউকে আপনি জাহান্নামী বলতে পারবেন না, কিন্তু আকীদার মধ্যে যদি রক্তি বরাবরই দারুদার হয় তাইলে আপনি আর জায়গায় থাকবেন না। সেই কারণে সে প্রথম আক্রমণ করেছে আখিরাতের উপর, মানে আকীদার উপর। এরপরের আক্রমণ কি? এরপরের আক্রমণ হচ্ছে ওয়ামিন খালফিহিম, পিছন থেকে। তো পিছনের আক্রমণ কিসের উপর হবে? তো উরাগিবুহুম ফি দুনিয়াহুম ফাযায়্যানাহা লাহুম ওয়া দাআহুম ইলাইহা। পিছনের আক্রমণ, আমি দুনিয়াকে এমন দারুণ করে তার সামনে উপস্থাপন করব, সুন্দর চকচকা ম্যাটেরিয়াল। আমি তাকে পরিপূর্ণ জাগতিক হিসেবে গড়ে তুলব। আমি তার ভিতরে ওয়াসওয়াসা এমন ভাবে দেব সে পরিপূর্ণ জাগতিক হয়ে যাবে। তার ভিতরে ইমোশন, স্পিরিচুয়ালিটি, এশক, আদব, মোহাব্বত কোনো কিছু থাকবে না। কিসের মাধ্যমে? ওয়াসওয়াসা। আমি ফেসবুক, ইউটিউব, গুগল, স্কুল, কলেজ, বন্ধু বান্ধব এগুলা ব্যবহার করে আমি, কারণ ওয়াসওয়াসা তো শয়তান দেবে বলতে ওর রিপ্রেজেন্টেটিভ দুই জায়গার, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন্নাত থেকেও আছে, নাস থেকেও আছে। সে বিভিন্ন টুল ইউজ করে কখন যে আপনাকে কোন কাজে লাগিয়ে দিয়েছে আপনি বুঝবেন না। এটা শয়তানের ধারাবাহিক যুদ্ধ আমার সাথে। তাইলে সে সম্মুখ ভাগের আক্রমণ আকীদার উপর, পিছনের দিকের আক্রমণ সেটা আকীদার উপর না, সেটা আপনার স্পিরিচুয়াল ড্যামেজ করবে। সে স্পিরিচুয়াল ড্যামেজ করবে, আমলের উপর এখনো করে নাই। কারণ স্পিরিচুয়ালি ড্যামেজ হয়ে গেলে আমল পচে যায়, আমল পচে যায়। এরপরে কি? তো ওয়ান আইমানিহিম, তো ডান দিকের আক্রমণ কিসের উপর হবে? হায় হায়, তো উসাব্বিহু আলাইহিম আমরা দীনাহুম আমরা দীনিহিম মিন কিবালি হাসানাতিহিম। আমি দুনিয়ার দ্বীনের বিষয়গুলো, আমি দ্বীনের বিষয়গুলো, দ্বীনের যেই কথাবার্তাগুলো আছে সেগুলা বিষয়ে তার ভিতরে কনফিউশন তৈরি করে ফেলবে। নামাজ পড়লেও কি না পড়লেও কি, নামাজের মধ্যে কি হয়, উঠা বসা, আচ্ছা এটা পরে এক সময় করবো নি। একটা হচ্ছে শক, একটা হচ্ছে শুভহা। শক মানে সন্দেহ তৈরি হয়ে গেছে, সন্দেহ তৈরি হয়ে গেছে। সন্দেহ তৈরি হয়ে গেলে তো ইমানের দরজা থেকে খারিজ হয়ে যাবেন। শুভা, শুভা মানে আমি করতেছি কিন্তু আমার ভিতরে কিছু প্রশ্নের অবতারণা হয়, সেখানে মানুষ কাফের হয় না। সেজন্য একজন আলেমের দরকার হয় যিনি প্রশ্নের উত্তরগুলা দিয়ে আপনার ভিতরের কনফিউশন দূরীভূত করবে। সে কি করে? সন্দেহ তৈরি করে নাই, শুভা তৈরি করেছে। আপনাকে কনফিউজ করে দিচ্ছে, যাবো কি যাব না, করবো কি করব না। দূর মিলাদুল নবী অনেকে বেদাত বলে, দফা করো। ঠিক আছে, আপনাকে কনফিউজ করে দিয়েছে। কুল কায়নাত যে করতেছে এটা নিয়ে আর আপনি কনভিন্স হয়ে গেছেন, কিন্তু আপনার চোখ অন্ধ হয়ে গেছে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন নাই যে যদি এরকমই হয় তো আল্লামা ফুলতলি সাহেব তো বড় আলেম, তো ওনার বুঝে আসে নাই? মুফতি মুহাদ্দিস হাবিবুর রহমান সাহেব বুঝে আসে নাই? পৃথিবীর এত বড় বড় আলেম কারো বুঝে আসে নাই, শুধু আপনার বুঝে আসছে। দেখছেন এত বড় বড় আলেমরা, এত মানুষ, পৃথিবীর এত বড় বড় বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলা ঘটতেছে। আমি জাস্ট রবিউল আউয়াল শরীফের কথা বলছি, কিন্তু আপনি কনভিন্স হতে পারতেছেন না। কেন? কারণ কেউ একজন আপনার ভিতরে শুভা ঢুকাইছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মূল কাজটা কে? ওই শয়তানের চ্যালেঞ্জ। আচ্ছা, এরপরে কি বলেছে? ওয়ান শিমালিহিম, তো শিমালিহিম বলে মানে আমি বাম দিক থেকে আক্রমণ করব। তো বাম দিকের আক্রমণ কি? তো আমি গুনাহগুলাকে, দুনিয়াকে, অশ্লীলতাকে তার জীবনের স্বর্ণালঙ্কার বানিয়ে দেব। ঠিক আছে, সে অশ্লীলতা থেকে বের হইতে পারবে না। চমকের উপর চমক, অ্যাট্রাকশনটা আমি এমন ভাবে ডিজাইন করবো তার সামনে, সে ওখান থেকে বের হয়ে আসতে পারবে না।
তাইলে শয়তানের এই আক্রমণ, শয়তান নিজে বলতেছে আমি তাকে সামনে পেছনে ডানে বামে, আমার মাল্টি ডাইমেনশনাল আক্রমণ, সে আপনি আপনার বেশিরভাগ বান্দাকে সিরাতুল মুস্তাকিমের উপর দেখবেন না, এটা শয়তান বলতেছে। ঠিক আছে, সামনের আক্রমণটা আকীদার উপর, সামনের আক্রমণ আকীদার উপর। তো আকীদা কেমন আপনি দেখেন, সে তো শয়তান, নলেজে, বিদ্যায়, বুদ্ধিতে সে, আপনি বুঝতেছেন না, আপনার রগে রগে হাঁটে, সে ওয়াসওয়াসা দেয়, সে বুঝে আপনাকে কোন জায়গা থেকে কি করলে সে সাকসেসফুল হবে। এখন এখানে তো শুধুমাত্র মুফাসসিরিনে কেরাম আখিরাতের ব্যাপারে আপনাকে কনফিউজ করে বলতেছেন, কিন্তু মনে রাখবেন আমাদের ঈমানের মধ্যে আমরা যখন কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যখন আমার নবীকে তুলে ধরেছেন, আমার নবীকে যখন তুলে ধরেছেন, প্রত্যেক জায়গায় আমার নবীকে আল্লাহ আল্লাহর সাথেই রেখেছেন, আমার নবীকে আল্লাহ আল্লাহর সাথেই রেখেছেন, কোন জায়গা থেকে আমার নবীকে আল্লাহ বাদ দেন নাই। আনফরচুনেটলি, যেমন আমার আল্লাহ যখন বলেছেন, মনে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে, হায় হায়, আমি পাথর মারে নাই, হ্যাঁ, যাতে মুসলমানরা বের হয়ে যেতে পারে, পাথর মারছে কে? আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফ, আমার নবী কিন্তু কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ কি বলছে? আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যখন এমনি মারছেন তখন আপনি মারেন না, আমি মারছি। আমি শুধু আমার নবীকে প্রেজেন্ট কিভাবে করেছেন সেটা বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে যেমন আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আমরা বলি না আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি। আপনি এখন তরুণ প্রজন্মের মাইন্ডসেটকে এমন ভাবে গড়ে তোলা হচ্ছে, রসুলের সন্তুষ্টি বললেই, আমি তো অনেক বড় বড় আলেমকে ভয় পেয়ে যেতে দেখছি, মানে রসুলের সন্তুষ্টি বললে আবার কি না কি হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন থাকে রসুলের সন্তুষ্টি, এটা তো, কারণ আপনি রেসালতকে খাটো করতে করতে আর খাটো করার জায়গা নাই, আপনি চিন্তাও করতে পারেন না রেসালতকে আল্লাহ কোন জায়গায় রেখেছেন। সেই জন্য আমি বলছি আমরা কোরআনে পাকের দিকে আসি। আল্লাহ কি বললেন দেখেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল, আহাক, বেশি হকদার, আইয়ুরদুহু, যেন তাকে সন্তুষ্ট করা হয়। আল্লাহ এবং রসুল, ইনকানু মুমিনিন, যদি আপনি মুমিন হন, তাহলে মুমিনিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে সন্তুষ্ট করা? আল্লাহ এবং রসুলকে। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক আইয়ুরদু, আইয়ুরদুহু, হুর মধ্যে মাদ্রাসার ছেলেরা বুঝবে, জমির তো ওয়াহেদের, জমির এক বচন, মানে সর্বনাম এক বচন। আল্লাহু ওয়া রাসূলুহু জাত দুইটা, মানে নাউন দুইটা, তো নাউন দুইটা হলে এখানে দরকার ছিল কি আহাকু আইয়ুরদু হুমা, আইয়ুরদু হুমা, প্রনাউনও দুইটা হবে, তাইলে দ্বিবচনে ম্যাচ করবে। তাহলে আমরা বলতে পারতাম কি আল্লাহ এবং রসুল বেশি হকদার যেন তাদের দুইজনকে সন্তুষ্ট করা হয়। কিন্তু আমার আল্লাহ বলতে বলছেন যেন তাকে সন্তুষ্ট করা হয়। তো কাকে সন্তুষ্ট করবেন? রসুলকে। রসুলের সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এখন ইনকানু মুমিনিন, আমার আল্লাহ আবার এমন দারুণ করে উপস্থাপন কর, যদি মুমিন হও। এখন ডিসিশন আমার হাতে, আমি মুমিন কিনা। কিন্তু পরিস্থিতি এমন করে ফেলা হয়েছে, আপনি বুঝতে পারতেছেন না। আপনি বলতেছেন হুজুর এত রেগে গেলেন কেন? ইন্না লিল্লাহ। আপনি মাহফিলের মধ্যে কি বললেন? আপনি মাহফিলের মধ্যে বলতেছেন খবরদার নারায়ে রিসালাত বলবেন না, এটা একটা ফালতু স্লোগান, তাকবীর শুধু আল্লাহ। এখন বুঝছেন, আপনি যখন রাজনীতি সিটগুলোর কথা বলবেন, তো সেই কারণে আমি আপনাকে ম্যাকিয়াভেলির কথা শোনাচ্ছি। আমি আরেকটু আপনাকে দেখাবো, একটু সময় নিব। আজকে তাবারক দুই জায়গা থেকে আসছে, এই জন্য একটু সময় হবে। রাসূল, আচ্ছা, আমার নবী কাউকে কোনো কিছু দেওয়া, নবী দেন। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম রাদু, যদি তারা সন্তুষ্ট থাকতো, মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যা আল্লাহ আল্লাহ রাসূল তাদেরকে দান করেছেন, দিয়েছেন কিন্তু রাসূলুল্লাহ, দিয়েছেন কে? রাসূলুল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলতেছেন তারা যদি আল্লাহর রাসূল এবং আল্লাহ যা কিছু দিয়েছেন এটার উপর যদি তারা সন্তুষ্ট থাকতো, দিয়েছেন তো রাসূলুল্লাহ, আল্লাহ তো দেন নাই, আল্লাহ দিলে তো আপনি নবী হয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ বলতেছেন কি ওয়ালাউ আন্নাহুম রাদু, মানে আমার আল্লাহর দেওয়া, আমার নবীর দেওয়া, দুই দেওয়ার উপর যদি আপনি কি হন? সন্তুষ্ট হন। আচ্ছা, এরপরে ফদল,
ফদল মানে মেহেরবানি করা, দয়া করা। তা আমার আল্লাহ কি বলতেছেন? ওয়াকালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। ওয়াকালু, তারা বলেছে, হাসবুনাল্লাহ, আমাদের ভরসা আল্লাহর উপর। সাইয়ুতিনাল্লাহু, অনতি বিলম্বে আল্লাহ এবং রসুল দয়া করে আমাদেরকে দেবেন। আল্লাহ এবং রসুল দয়া করে আমাদেরকে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো এখন আল্লাহ রসুল দয়া করে দিচ্ছেন, আল্লাহ রসুলের সন্তুষ্টি, নবী দেওয়া মানে আল্লাহ দেওয়া। আচ্ছা, এরপরে ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আল্লাহ এবং রসুল নিজ দয়ায় যখন আপনাদেরকে দিয়ে পয়সা আলা বানাই দিবেন। তার দয়া, আল্লাহ এবং আল্লাহ রসুল নিজের দয়ায়। আপনারা আমরা শানে রিসালাতকে একেবারে মানে আন্ডার এস্টিমেট করে দিলাম। আচ্ছা, এরপরে আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, আল্লাহ তাদের উপর নিয়ামত দান করেছেন, ওয়া আনআমতা আলাইহি, এবং আপনিও দান করেছেন ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহর নিয়ামত এবং রসুলের নিয়ামত, আল্লাহর নিয়ামত এবং রসুলের নিয়ামত, এভাবে আপনি আগে আগে যাচ্ছেন। আমি তো সংক্ষিপ্ত করতেছি কারণ আমাকে আরেকটু সময় নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। মানুষ, আপনি সাহাবায়ে কেরাম আমার নবীর আগে একটা কাজ করে ফেলেছেন। আমার আল্লাহ বলতে কি বলছেন? হে মুমিন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে আগে হাঁটিও না। তা আল্লাহর আগে কেউ হাঁটতে গেছে? আল্লাহর আগে আপনি হাঁটতে পারবেন? আল্লাহর কোন শেপ আছে? তো আমার নবীর আগে তো সব জায়গায় আল্লাহ এবং রসুল একসাথে রেখেছেন। আল্লাহ, আপনার সিনা কেন কেঁপে উঠলো না যখন আপনি ডিসএগ্রি করতে পারেন? আমি হলে বলতাম নারায়ে রিসালাত আমার এখানে বলিয়েন না, কারণ আমি নারায়ে রিসালাতের শব্দের সাথে দ্বিমত পোষণ করি। এটা হলে আমি আপনাকে বেয়াদব বলতাম না। কিন্তু আপনি লাখ জনতার সামনে, তরুণ প্রজন্মের সামনে, আপনাদের নেতা মন্ত্রীর চোখে পড়ে না এগুলা? চোখের মধ্যে আপনারা মালা দিয়েছেন। এই ব্যক্তি কথা বলতে বলতে সীমালঙ্ঘন করতে করতে সীমারও সীমালঙ্ঘন হয়ে গেছে। শানে রিসালাতে একটা ব্যক্তির সীমা কেঁপে উঠে নাই, কোন নেতা মন্ত্রীর সীমা কেঁপে উঠে নাই। আমার সাথে কারো দেখা হয় নাই, কোনো কিছু হয় নাই, কিন্তু আমি বলছি জ্বালাটা আপনার সীমায় লাগলো না কেন? আমি যদি এখন আবুল আলা মওদুদীর শানে কিছু বলি, আপনি পুরো বাংলাদেশ থেকে আমাকে ব্লক করে দেবেন। আমি চাই, আমি এটাকে নাজায়েজ মনে করছি না, কারণ আপনার নেতা। তো আপনার নেতার জন্য যে মহব্বত অন্তরে ধারণ করেন, সেটা আমার নবীর জন্য ছিল না, সেটা আমার নবীর জন্য হয় নাই। আল্লাহ এবং রসুল নাম একসাথে রাখলে বলে শিরক হয়ে যাবে। আপনি কোন পুকুরের মাছ? বাংলাদেশের লাখো কোটি উলামায়ে কেরাম, যাদের জুতা বহন করা পর্যন্ত আমাদের তৌফিকে নাই, এত বড় বড় উলামায়ে রাব্বানী, তারা এটাকে শিরক বলে নাই। 20-30 বছরে নির্দিষ্ট একটা দেশ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। সেই টাকাগুলো দিয়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বানিয়েছি, তরুণ প্রজন্মকে চাকরি দিয়েছি, চাকরি দিয়ে দিয়ে আমাদের আইডিওলজির প্রমোটার বানিয়েছি। আপনি বলছেন আমরা দ্বীনের কাজ করছি, কেউ দ্বীনের কাজ করছেন না। প্রত্যেকে যার যার আইডিওলজি প্রমোট করছেন, প্রত্যেকে যার যার আইডিওলজি প্রমোট করছেন। আমি আপনাকে অন্তর থেকে বলছি, সম্মানের সাথে চিন্তা করে দেখবেন, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। আমার রসুলের সামনে যদি দাঁড় করিয়ে দেয়, আপনি এটা বলবেন, আমার নবীর সামনে যদি আপনার ভিডিও ক্যাসেট শোনাই, ইয়া রাসূলুল্লাহ, লাখো মানুষের মজমার মধ্যে সেই কথা বলেছে, আপনি বলেন, সুন্দর করে বলেন। আদব নাই, লেখাপড়া করেন নাই, মাহফিলের মধ্যে লাখো জনতার সামনে এই আন্দাজে যারা কথা বলে, আমরা এদেরকে, আমি আর বললাম না শব্দগুলো, সেই কারণে ব্যবহারে, কথাবার্তায়, পরিবার, শিক্ষা সবকিছু তুলে ধরবেন জাতির কাছে। ভদ্রলোক গালি দিলেও সম্মান থাকে, ভদ্রলোক গালি দিলেও সম্মান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ আমার নবীকে এভাবে প্রেজেন্ট করেছেন। শুধু এটা না, যেভাবে আমি আপনাদেরকে বলেছি, কোরআনে পাকের মধ্যে গত জুমার মধ্যে 2-3 জুমা আগে আলোচনা করেছি,
এই যে আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আপনি কোন জায়গায় আল্লাহ শুধু নিজের আনুগত্য জিকির করেনি, কিন্তু অসংখ্য জায়গায় শুধু রসুলের আনুগত্যের কথা বলেছেন। শুধু এটা না, আমার আল্লাহ প্রত্যেক নবীর সাথে বিয়াদবি হয়েছে, নবীরা নিজেরা উত্তর দিয়েছেন, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ সেরকম করেন নাই। প্রত্যেক উত্তর আমার নবীর উত্তর আমার আল্লাহ নিজে দিয়েছেন। প্রত্যেক নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। আমার আল্লাহ সকলের স্রষ্টা, নাম ধরে ডাকলে কার কি, কিন্তু আমার নবীকে নাম ধরে রাখেন নাই। এটা আপনি বুঝতে পারেন না, কেন ডাকলেন না? মহব্বতের কারণে। তো আপনারা বুঝতে পেরেছেন আমার নবীর মহব্বত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন কাফা ইয়া আইন সাদ, আইন সিন কাফ নুন। কত সুন্দর করে করে দেখেছেন আমার আল্লাহ। আপনি অত সুন্দর না পারেন, মোটামুটি সম্মান তো বজায় রাখবেন। যদি আপনারা যেভাবে প্রেজেন্ট করতেছেন, বস যা মুখ দিয়ে আসতেছে বলতেছি, যা মুখ দিয়ে আসতেছে, শেষ পর্যন্ত একজন বলতে বলতে তো এতটুকুন চলে গেছে, কামলা দিছে বলে। এই ইমামুল মুরসালিন নবী, কুল কায়নাতের নবীর নবী, আমার আল্লাহ বলছে, আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন সমস্ত ফেরেশতারা, সমস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন নবীর শান বর্ণনা করছেন, আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, পড়েন নাই হাদিস? আমার নবী কি বলেছেন? আমি তোমাদের কথাগুলো শুনেছি, কিন্তু আমি কে? আমি হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর হাবিব। এটা নিয়ে আমার কোনো, আমরা বস্টিং, এটা নিয়ে আমি অহংকার করি না। শুধু তাই না, কিয়ামতের ময়দানে সবাই চুপচাপ থাকবে। আল্লাহর কোর্টে সেদিন প্রথম বক্তব্য রাখবো অন বিহাফ অফ দ্য হোল হিউম্যানিটি আমি। আল্লাহ সমস্ত কারামাত, সম্মান, সবকিছুর চাবিকাঠি আমার হাতে দিয়ে দেবেন। হ্যাঁ, লেওয়ায়ে হামদ আমার হাতে থাকবে, আমাকে মাকামে মাহমুদ দান করবে। আমি আমার উম্মতের গরিব গুড়া বানিয়ে প্রথম জান্নাতে ঢুকবো। আমি জান্নাতের করা নাড়বো, জান্নাতের ভিতর থেকে রব্বে যুল জালাল আমার জান্নাতের দরজা খুলে দেবেন। আমার নবীকে আমার আল্লাহ কোন জায়গায় রেখেছেন, আপনারা নবীকে নামাইতে নামাইতে আর কোন জায়গায় নামাবেন? এরপরে যদি বলেন ইসলামী বিপ্লব, থুতু ছিটায়। সমস্যা কোন জায়গা থেকে হয়েছে? আমি এই অংশটুকু এখানে শেষ করতেছি। সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে হিস্ট্রিটা বলি, কোন জায়গায় ধর্মের রাজনীতি না রাজনীতিতে ধর্ম। এখন আপনি যদি বলেন এটা আপনারা বুঝবেন না, আপনারা এগুলার মধ্যে নাই, না আমরা সবকিছু বুঝি, সবকিছু বুঝে আমরা আমাদের মতো করে বছরের পর বছর কথাগুলো বলে বলে আসতেছি, আমরা আমাদের মতো করে করতেছি। এক একজনের এক এক স্টাইল থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল, আমার নবীর তাবলীগ চলছে, কেউ তো সাহস করে বিরোধিতা করতে পারছে না। তখন আমার নবী তখন স্বাভাবিক স্টেজের মধ্যে বসা, শক্তিমত্তার দিক থেকে হযরত আলী আমার নবীর কোর্টে, ফারুক আজম আমার নবীর কোর্টে, আমির হামজা আমার নবীর কোর্টে। আমার নবী কাকে গনে? বুঝতে পেরেছেন? টেবিল উল্টে গেছে। এখন মুনাফিকরা চেষ্টা করতেছে কোনো না কোনো ভাবে এই বিপ্লব, এটাকে নস্যাৎ কিভাবে করে দেওয়া যায়, এটা চেষ্টা শুরু হয়েছে। মুনাফিকরা চেষ্টা করতেছে। ইসলামী হিস্ট্রির মধ্যে আপনারা জানবেন, ইসলামী হিস্ট্রির মধ্যে প্রথম ইসলামী আমার নবীর এই পুরো সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি যে ব্যক্তি প্রদর্শন করেন, তার নাম যুলখুয়াইসারা আত-তামিমি। এই কোন কাফের না, সে মুনাফিক না, সে আমার নবীর পক্ষের লোক। আমার নবীর কাছে কিছু স্বর্ণ পাঠিয়েছেন হযরত আলী। এক হাদিসের মধ্যে হযরত আলী, অন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে হযরত মুআজ বিন জবরের নাম এসেছে। আমার নবী স্বর্ণগুলো আমার নবীর 4 জন সাহাবী, গরিব গুরাবা সাহাবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। সেই চাচ্ছিল তার এলাকার কিছু লোকজনকে দেখ, তাকেও দেখ। এটা তার ভালো লাগে নাই। সে দাঁড়িয়ে আমার নবীকে বলতেছেন, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। এখান থেকে বেয়াদবির যাত্রা শুরু। ফার্স্ট টাইম, প্রথম আমার নবীকে আমার নবীর পক্ষের একজন লোক ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করলো। এটার সাথে তো সাহাবায়ে, এই কালচারের সাথে সাহাবায়ে কেরাম পরিচিত না। সাহাবায়ে কেরাম তো বিয়াবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে কুরবান, আমার মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরাম তো এটা এই কালচারে অভ্যস্ত।
তারা ইয়া মোহাম্মদের শান অভ্যস্ত না। এটা শোনার পরে সাহাবায়ে কেরাম তাকাইতেছে একজন আরেকজনের দিকে, বলে কি বেয়াদব, এ বলতেছে ইদিল, ডু জাস্টিস ও মোহাম্মদ, আপনি যেভাবে বন্টন করেছেন এটাতে আপনি পক্ষপাতিত্ব করেছেন। আপনি কি করেছেন? পক্ষপাতিত্ব। এটা কোনো কাফের বলছে না। আমার নবীর মজলিসের কোরআন পড়া, হাদিস পড়া, না কি বলে রোজা রাখা, নামাজ পড়া, আমার নবীর পিছনে পাঞ্জে গানা নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে পড়তে ঠোঁট ভিজা রাখে, রোজাতে রমজানে রোজা রাখে, এই ব্যক্তি আমার মজলিসে উঠে কথা বলতেছেন। এটা বলার পর ফারুক আজম, এক রাওয়ায়াতে ফারুক আজম, আরেক রাওয়ায়াতে খালিদ বিন ওয়ালিদ, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন এই খবিসের গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলতেছেন, না, তোমরা যদি এখন এর মারো, লোকজন সমস্ত মুনাফিক একসাথে হয়ে প্রপাগান্ডা চালাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানুষগুলোকে মারা শুরু করেছে, এটা করা যাবে না। সে উঠে চলে যাচ্ছে। কেমনে গেছে জানেন? আয় হায়, সে পিচ দিয়ে উঠে চলে যাচ্ছে, সিম্পলি একটা বেয়াদবের মতো। আমরা যখন মাজারাত থেকে বের হই, আমরা যখন উস্তাদের মজলিস থেকে বের হই, আমার ভাই মানুষজনের সাথে কি একটা যুক্তি দেন, কোন মসজিদ থেকে বের হলে তো এভাবে করেন না। করি না এই কারণে আমরা আল্লাহর শরীরের অবয়বে বিশ্বাস করি না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী হিসাবে। আপনারা যেহেতু শরীরবাদী আকীদা, ইবনে তাইমিয়ার আকীদায় বিশ্বাসী, আপনারা শরীরবাদী আকীদা পোষণ করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেই আকীদা পোষণ করি না। উস্তাদ এবং আউলিয়া, বড় বড় ওলি, এরা কারা ওলি? আউলিয়ায়ে কেরাম। এদেরকে আপনারা ছোট করতে করতে আর ছোট করার জায়গা নেই। খাজা মঈনুদ্দিনকে তো আপনি মজলিসের মধ্যে 2 টাকার পাতা বানিয়ে দিয়েছেন খাজা বাবা, গাজা বাবা বলে। হ্যাঁ, 40 বছরের রাজনীতি, 40 বছরের রাজনীতি কতটুকুন সাকসেস হয়েছে আল্লাহ বিচার করবেন। এই ব্যক্তি একজন এসে কত লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে, আপনি বিচার করে দেখবেন। সমালোচনা এইভাবে করে না। ভদ্র মানুষ এলমি, একাডেমিক এটিকেটস বজায় রেখে সমালোচনা করে। আপনি সমালোচনা করতে পারেন, আমরা বলি না। আমরা আমাদের লোকজনকে যেই পরিমাণ ক্রিটিসাইজ করি, সেই পরিমাণ ক্রিটিসাইজ আপনাদেরকেও করি না। আমরা হাঁটতে বসতে বলি না এই মাজার এগুলা বন্ধ, হ্যাঁ বলতেছি না, আপনাকে বুঝাইতে হবে না। আমরা আমাদের গুলো এভাবেই করি। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সেই ব্যক্তি পিচ দিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় এটা একমাত্র হাদিস, যেই হাদিসের মধ্যে একজন ব্যক্তির পুরো অবয়ব বর্ণনা এসেছে। এই ব্যক্তি দেখতে কেমন ছিল, কপাল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, কাপড় কোথায় ছিল, পরিপূর্ণভাবে বর্ণনা এসেছে। কি বর্ণনা এসেছে জানেন তো? এর এই হাড্ডিগুলা ভিতরে ঢুকা ছিল, এর মাথা মুন্ডানো ছিল, এর পায়জামা একেবারে হাঁটুর একটু নিচে ছিল, বুঝতে পেরেছেন? চোখগুলা ঢুকা ছিল, এই হাড্ডি বের করা ছিল। এটা কোন হাদিসের মধ্যে এই ধরনের করে কোন ব্যক্তির অবয়ব বর্ণনায় আসে নাই। সাহাবায়ে কেরাম কেন করেছেন? আমাদেরকে বোঝানোর জন্য যে অবয়ব দেখে যেন কি না করে ফেলি, নিজেদেরকে সন্দেহের মধ্যে বা নিজেদেরকে কনফিউশনের মধ্যে না ফেলি। চলে গেছে এই ব্যক্তি, তার নাম যুলখুয়াইসার আত-তামিমি। আমার নবীর শানে বেয়াদবির বাজার গরম করে, প্রথম বেয়াদবির বাজার দরজা খুলেছে সে। এই যুলখুয়াইসার আত-তামিমি, এর সাথে তো কিছু লোক ছিল, এই বাইরের গ্রামগঞ্জের লোক ছিল। এগুলো আস্তে আস্তে তাদের মজলিসের মধ্যে যারা আসা যাওয়া করতো, ঐক্যবদ্ধ হতে হতে হযরতে ফারুক আযমের জমানায় তো মুখও খুলতে পারে নাই। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন ফিতনা আস্তে আস্তে মাথা ছাড়া দিয়ে উঠছে বিভিন্ন মুনাফিকদের কারণে, সেই কারণে আজকেও যারা দেখবেন মুসলিম দুনিয়ার মধ্যে মুনাফিক বেশি, এরা ওই রক্ত বহন করে। যারা মুনাফিকের রক্ত বহন করে, মীর জাফর বলেন, মীর কাসেম বলেন, দেখবেন ওই পিছনের দিক থেকে গেলে আমার নবীর সাথে যারা মুনাফিকি করেছে ওই রক্ত। আচ্ছা, তারা উসমানে গনির জমানায় ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। শুরু করে 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 প্রথমে তারা নিজেদেরকে উসমানিয়িন, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা দলের লোক। তো কি আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই পুরা হত্যাকাণ্ডের পেছনে হযরত আলীর হাত। কার হাত? হযরত আলী। বুঝতে পেরেছেন? তো এদেরকে আমরা কি বলি? উসমানিয়িন। এরা উসমানী।
এই গুরুটা পরবর্তীতে মুসলিম মিল্লাত এদেরকে খারেজি বলে। কি বলে? খারেজি, খাওয়ারিজ। খারেজি শব্দটা খারাজা ইয়াখরুজু থেকে, বের হওয়া। তো খারেজি কেন বলছে? কারণ এরা মুসলিম মিল্লাতের মেইন স্ট্রিম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এই খারেজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন এরা অফিশিয়ালি মুসলিম সোসাইটি থেকে বের হয়ে দূরে এক জায়গায় তাবু গেড়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। পলিটিক্যাল খারেজি কোন আইডিওলজিক্যাল পার্টি ছিল না, এটা পলিটিক্যাল পার্টি ছিল, পলিটিক্যাল পার্টি। এখন আপনি ধর্মটাকে তাদের রাজনৈতিক স্লোগান কি ছিল জানেন? আল্লাহ বাদে কারো বিচার মানি না, আল্লাহ বাদে কারো বিচার মানি না, এটা ছিল তাদের রাজনৈতিক স্লোগান। লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ বাদে কারো হুকুম মানি না। এই শব্দটা, এই জন্য আমি কি বললাম আপনাদেরকে শুরুতে, রাজনীতিতে ধর্ম না ধর্মে রাজনীতি। আপনি আমার ধর্মের মধ্যে রাজনীতি আছে, কিন্তু আপনি এখানে লা হুকমা ইল্লা লিল্লাহ বলে আপনার রাজনীতির মধ্যে ধর্মটাকে ব্যবহার করছেন। আপনার একটা নির্দিষ্ট এইমের অবজেক্টিভ আছে, সেই এইমের অবজেক্টিভের মধ্যে হযরত আলী নাই, সাহাবায়ে কেরাম নাই, মেইন স্ট্রিম নাই, বের করে দেন সবাইকে, মার কাট কাট। তাদের আকীদা কি? আপনি যদি নামাজ না পড়েন কাফের, আপনি যদি আল্লাহর হুকুম না মানেন কাফের। এই কাফেরের নিচে কোনো কি নাই, ঠিক আছে? জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। হে যুবক, আসো দলে দলে জিহাদ। কার বিরুদ্ধে জিহাদ? আরেকজন আমাদের লোকজন কতগুলো পাগল, হুসাইনের জন্য রক্ত দেব। আমি রক্ত দেওয়ার দরকার নাই, হুসাইনের মতো জীবনটাকে যাপন করো। হুসাইন মিথ্যা বলে নাই, তুমিও মিথ্যা বলিও না। হুসাইন কাউকে ঠকাই নাই, তুমিও ঠকাইও না। ও দুনিয়ার মধ্যে হুসাইনের মতো জীবন যাপন করতে পারছো না, মানুষকে বলো হুসাইনের জন্য জীবন দিয়ে দিবে। তোমারে বলছেন হুসাইন জীবন দিতে। আপনারা বুঝতে পারছেন? কারো জন্য জীবন দিয়ে না, আপনি ওনার মতো করে জীবনকে যাপন করেন, সোসাইটি এমনিতে পরিবর্তন হবে। আপনারা বুঝতে পারছেন? তো এখান থেকে মুসলমানদের মধ্যে প্রথম ফেরকা শুরু হয়। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে, প্রথম ফেরকা কারা? খারেজি। এটা কি ধরনের ফেরকা? এটা পলিটিক্যাল ফেরকা, পলিটিক্যাল সেক্ট। তো প্রথম মুসলমানদের সেক্টেরিয়ান প্রবলেমস এক্সপিরিয়েন্স করছে মুসলমানরা, কিন্তু হযরত আলী এদেরকে কাফের বলেন নাই। এটা আমাদের সকলের জন্য এখানে কি রয়েছে? নসিহত হয়েছে। জিজ্ঞেস করেছে, হুজুর এদেরকে আমরা কি বলবো? এরা আমার ভাই, আখুনা, আমাদের ভাই। এতক্ষণ পর্যন্ত গত প্রায়, আমি তকলিফ শুরু করেছি 2004 থেকে, আপনারা একদিনের বক্তব্য বের করতে পারবেন আপনাদেরকে আমি অসম্মান করে কথা বলছি। আপনি আমার নবীর শানে বিয়াদবি করবেন, আপনি বিয়াদব। আমি এর থেকে নিচে নামতে পারবো না, উপরে যাইতে পারবো, নিচে নামতে পারবো না। আপনি আমার নবীর শানে কাউবয় শব্দ ব্যবহার করবেন, আর আপনি ভালো ব্যবহার আশা করবেন, ইম্পসিবল। কিন্তু আমরা ওই যে কাফের হাবিজাবি গুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি না, কালচার না। তো বলতেছে এখন আমাদের ভাই বাগাউ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, বাগাওয়াত করেছে, কিন্তু কাফের না। তারা আলাদা করে তাবু গেড়ে মুসলিমের মেইন স্ট্রিম থেকে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, হযরত আলীকে কাফের ফতোয়া দিয়েছে। হযরত আলীকে কাফের না বলে নাই এমন অনেক সাহাবীকে হত্যা করেছেন ওনারা। জবাই সংস্কৃতি, জবাই করে দেওয়া, এটার প্রথম, বুঝতে পেরেছেন? প্রথম মুসলিম উম্মতের সাথে প্রথম ইন্ট্রোডিউস করেন এরা, জবাই করে দেওয়া। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক, আপনি যুদ্ধগুলো বের করেন, কোন যুদ্ধে আমার নবীর সাহাবী কাউকে জবাই করেছে? আপনি জবাইয়ের কথা বলছেন। হযরত হারেসা রাদিয়াল্লাহু, কথা লম্বা হবে এজন্য আমি ওইদিকে যাচ্ছি না। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইনা গোত্রে পাঠিয়েছেন যুদ্ধের জন্য। তারা, আপনারা জানেন, বিদ্রোহ শুরু করেছে। হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সেনা প্রদান করে পাঠিয়েছেন। উনি বলতেছেন, আমি আগের রাত আমাদের লোকজনকে হত্যা করতে দেখেছে কাফের মুশরিকরা। তারপরের দিন হত্যাকারীদের মধ্য থেকে একজনকে আমি পেয়েছি। পাওয়ার পর আমার সাথে এক আনসারী সাহাবী ছিল, আমি তাকে ঝাপটে ধরেছি। সে আমার অবস্থান দেখে বুঝতে পেরেছে সে মারা যাবে, কারণ আমি ডিসাইডেড টু কিল হিম। তখন সে বলেছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, কলমা পড়ে ফেলেছে। কলমা পড়ার দের আনসারী সাহাবী স্টেপ ডাউন করেছে, তো আমি হত্যা করব না।
কেন? আরে আমি নিজের চোখে দেখেছি গতকালকে সে তো গতকালকে করেছে, আজকে তো সে কলমা পড়ে ফেলেছে, তো কলমা সে ভয়ে পড়েছে। কিন্তু আনসারী সাহাবী বলতেছে তুমি করলে করতে পারো, বাট আমি এই কেসের মধ্যে নাই, আমি এই কেসের মধ্যে নাই, হত্যা করেছি। এই কথা তারা মদিনা শরীফ আসার আগে আমার নবীর দরবারে চলে গেছে। হারেসা এক ব্যক্তিকে কলমা পড়ার পরেও হত্যা করেছে। হায় হায়, আমার নবী ডাকলেন, হারেসা তুমি তাকে কলমা পড়ার পরেও হত্যা করলা? হারেসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কথাগুলো আমি তার আগের দিন দেখেছি। উনি তো ওনার কথাগুলো রিপিটেডলি বলতেছেন, আমার নবী শুধু বলতেছেন, হারেসা কালমা পড়ার পরেও হত্যা করলা, কালমা পড়ার পরেও হত্যা করলা, কালমা পড়ার পরেও হত্যা করলা। এই কথা যখন বারবার বলছে, হযরত হারেসা বলতেছেন, কাশ আমি যদি আজকের আগে ইসলামী কবুল না করতাম, আমাকে এই যুদ্ধের মধ্যে যেতে হতো না। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার নবী বলতেছেন, হারেসা কিয়ামতের ময়দানে সে যদি কলমা নিয়ে আল্লাহর কোর্টে উঠে, তোমার জবাব কি হবে? কারণ উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ভয়ে বলছে। আমার নবী বলতেছেন, হাল সাক্কাতটা, তুমি তার অন্তরকে ছিঁড়ে দেখেছো? সে মিথ্যা বলতেছে, সে তোমার ভয়ে করতেছে। তোমাকে কে বলছে অন্তর নিয়ে টানাটানি করতে? আমাদের কাজ অন্তরের ভিতর দেখা না, আমাদের কাজ মুখের সাক্ষী। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে আমার জন্য তওবা করেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন। এটা বলার পরও আমার নবী তবুও বলতেছেন, হারেসা কিয়ামতের ময়দানে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে, তুমি কি জবাব দিবা? এটা আমাদের ধর্ম, এটা আমাদের ধর্ম। প্রথম এই খারেজি এদের এত উগ্র ছিল, আমার নবী হাদিসে পাক অসংখ্য হাদিসে এদের পরিচয় তুলে ধরেছেন। বুখারীতে, মুসলিমে সবাই অধ্যায়গুলোর মধ্যে রচনা করেছেন কিতাবুল খাওয়ারিজ, কিতাবুল খাওয়ারিজ, কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। সেই অধ্যায়ের মধ্যে আপনি অসংখ্য হাদিস পাবেন, যে হাদিসগুলোতে আমার নবী বলেছেন এদের নামাজ, এদের তাসবিহ, এদের কোরআনের তিলাওয়াত, এদের সবকিছু সাবি তোমাদের চেয়ে বেশি হবে, কিন্তু দিন থেকে তারা দূরে সরে যাবে। যেভাবে তীর ধনুক থেকে ছেড়ে দিলে ধনুক এক জায়গায়, তীর এক জায়গায়, ঠিক সেভাবে তারা দিন থেকে দূরে সরে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর হাদিস। আচ্ছা, প্রথম সম্প্রদায় কি পেলেন? খারেজি। তাদের মৌলিক পরিচয় হচ্ছে হযরত আলীর প্রতি বুগজ রাখতেন, ঘৃণা। কিন্তু আমার নবী তো পূর্বে বলে দিয়েছেন, আলী, কোন মুমিন তোমাকে ঘৃণা করবে না, কোন মুনাফিক তোমাকে ভালোবাসবে না। পেয়ে গেছেন? এদের রিয়াকশন স্বরূপ হযরত আলীর পক্ষে একটা গ্রুপ দাঁড়িয়ে যায়, তাদেরকে আমরা শিয়া বলি। কি বলি? শিয়া। একটাও কোনো আইডিওলজিক্যাল না, পলিটিক্যাল গ্রুপ। কি গ্রুপ? পলিটিক্যাল এন্টিটি। তো শিয়া পরবর্তীতে, শিয়ারা যখন, শিয়া মানি পক্ষের লোক, সাপোর্টার, তো শিয়াদের সাথে পরবর্তীতে মুনাফিকের এলিমেন্ট লেগেছে, কাফেরের এলিমেন্ট লেগেছে। তারা নিজেদের আকীদা, নিজেদের আলাদা ফিক, নিজেদের করতে করতে তারা আলাদা একটা দল পাকায় ফেলছে 200-300 বছরের মধ্যে। ঠিক খারেজিরও সেম, তারা নিজেদের ফিক, নিজেদের সবকিছু আলাদা আকীদা করে করে তারা একটা দাঁড়িয়ে গেছে। এই বুকস, এই জিনিসগুলা যেতে যেতে কারবালা পর্যন্ত গেছে। কারবালার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কারবালার পরবর্তীতে মুসলমানদের মধ্যে এই খারেজি এবং শিয়া, এটা একজন আরেক, প্রত্যেকেই নিজের পছন্দ মতো হাদিস গড়ত, কারণ নিজেকে শক্তিশালী করার জন্য। এখান থেকে আরেকটা ফিতনা শুরু হয়েছে, হাদিস, জাল হাদিস বানানোর ফিতনা। সব আপনারা বুঝতে পারতেছেন, 3য় শতাব্দী থেকে এগুলো শুরু হয়ে গেছে। এরপরে 400 থেকে 450, 500 হিজরির মধ্যে উম্মতে মুসলিমার মধ্যে এই 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 এন্টিটি, খারেজি এন্টিটি থেকে আরেকটা দলের উদ্ভব হয়। ওনারা নিজেদেরকে নাম দিয়েছেন সালাফি। কি নাম দিয়েছেন? সালাফি। খারেজিদের আকীদা মানে আল্লাহ শরীর আছে, আল্লাহর হাত। আমি বললাম না, প্রথমে পলিটিক্যাল ছিল, পরবর্তীতে নিজেদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আপনি সাপোর্টার গুলা কি করতে হবে? মানুষকে তবলিগ করতে হবে না? তো তবলিগ করতে হলে আপনার সবকিছু লাগবে। তো আপনার একটা সংবিধান লাগবে, আপনার কিছু আকীদা লাগবে, আপনার নিয়ম কানুন লাগবে, কারণ আপনি একটা দল। তো এই দল করতে করতে সবকিছু হয়ে গেছে তাদের ভিতরে, তারা করে নিয়েছে 100, 200, 300 বছরের মধ্যে। তাদের একটা আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে, পা আছে, আমরা যেভাবে উঠি আল্লাহ উঠেন, আল্লাহ বসেন। আপনারা বুঝতে পেরেছেন? শরীরবাদী আকীদা। এভাবে অনেক ধরনের আকীদা, আমরা ওখানে না যাই। আচ্ছা, শিয়াদের এর রিয়াকশন হচ্ছে শিয়া। এখন উম্মতে মুসলিমার মধ্যে এই সালাফি, তখন সালাফি আবার এই খারেজিয়তের মধ্যে, মানে উগ্রতা। বুঝতে পেরেছেন? এর মাঝখানে আবার ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যান 300 থেকে 400 হিজরির মাঝখানে।
ওনারা যখন এই ফিতনা গুলা দেখেন, অর্থাৎ তোর মধ্যে আরেকটা ফিতনা ওঠে মুতাজিলা, বুঝতে পেরেছেন? বাদশাহ মামুনের সময়কালে মুতাজিলা আর ইন্টেলেকচুয়াল, এদের দাবি হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু আকল দান করেছেন, কি দান করেছেন? আকল। তাইলে অনেক কোরআনের আয়াত, হাদিসের আয়াত, এটা আমরা আকল দিয়ে বিবেচনা করব, যতটুকু বুঝে আসবে ততটুকু। তাইলে কোরআন হাদিস পিছনে, আকল আগে, আকল আগে। এটা কেন বলেছে জানেন? কারণ খারিজিদের মধ্যে একটা আকীদা হচ্ছে আকল হচ্ছে আলাদা শয়তান। আকল কি? শয়তান, তাগুত। বুঝতে পেরেছেন? তো আকলকে আকল ব্যবহার করা যাবে না। কোরআন হাদিসে যেভাবে বলছে সেভাবে। আল্লাহর ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, তার মানে আল্লাহর হাত। এখানে আপনি ফারদার অন্য কিছু ভাবতে, কোরআন হাদিসে যেভাবে আসছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে কোরআনের কিছু আয়াত মুহকামাত, কিছু আয়াত মুতাশাবিহাত। মুহকামাত যেগুলো অর্থের দিক থেকে পরিষ্কার, মুতাশাবিহাত যেগুলো অর্থের দিক থেকে কিনা পরিষ্কার না। এগুলো কিভাবে বুঝবে? তো আলেমরা যেভাবে বুঝেছে সেভাবে। আপনারা বুঝতে পেরেছেন? তো এই ফিতনা গুলার কারণে এই মুতাজিলা যখন আসছে, মুতাজিলা বলতেছে না, আগে আকল, আকল আগে, কোরআন সুন্নাহ পিছনে। একের মশাবাউট যখন হয়ে গেছে মুসলিম উম্মার মধ্যে, মেইন স্ট্রিম মুসলমানের মধ্যে, এগুলো হচ্ছে ফিরকা 2-4 জন, তখন মেইন স্ট্রিম মুসলমানের পক্ষ থেকে প্রথম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান। উনি আল ফিকহুল আকবর কিতাব লেখেন আহলুস সুন্নাহ মানে মেইন স্ট্রিম মুসলমানদের আকীদার উপর, যেই আকীদাকে পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। তো ইমামে আজম আবু হানিফা তাবেঈ, এরপরে উনার ছাত্র ইমাম তাহাবী 300 হিজরির মাঝখানে, 300-350 হিজরির মাঝখানে, উনি এই আকীদাকে ফারদার আরো ইন্টারপ্রেট করেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য। মেইন স্ট্রিম মুসলমানদের আকীদাগুলো রেখে এদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে রদ করার জন্য, তাদের প্রত্যুত্তরের জন্য। এই ইমাম তাহাবীর কিতাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাকে বাগদাদি ইমাম আশআরী, তাশকন্দের মধ্যে মাতুরিদের মধ্যে ইমাম মাতুরিদি, আবুল মনসুর মাতুরিদি, ওনারা এই আকীদাকে সময়ের ডিমান্ড, কারণ এখানে ফিলোসফিক্যাল প্রশ্ন তৈরি হয়েছে, সায়েন্টিফিক প্রশ্ন তৈরি হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ওনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে আরো সামনের দিকে নিয়ে যান। এটার উপরে ধারাবাহিকভাবে পেতে পেতে আজকে আপনারা যে পুরা পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওইটার কারণে ওগুলা ফেরকা রয়ে গেছে, এরা মেইন স্ট্রিম মুসলমান রয়ে গেছে। আপনি বুঝতে পেরেছেন? তো 300 হিজরির মধ্যে সালাফি, এরও সেম ওই যে শরীরবাদী আকীদাকে প্রমোট করবে, উগ্রতাটাকে প্রমোট করবে। এটা হচ্ছে হযরতে কারবালার প্রান্তরে দুইটা শক্তি মুসলমানদের, একটা হুসাইনি, একটা ইয়েজিদি। মেইনলি ইয়েজিদি যেই সেন্টিমেন্ট, এটাকে প্রমোট করার জন্য ওনারা নিজেদেরকে সালাফ বলে দাবি করেছেন। সেই যুগের মধ্যে ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, যে কয়েকটা বড় মুহাদ্দিসের উপর উম্মতে মুসলিমা অহংকার করতে পারে, সেই ধরনের একজন মুহাদ্দিস ইমাম ইবনে জাওজি। উনি কিতাব লিখেছেন দাফউস শুবহা। তাদেরকে বলেছে, হে সাল, তোমরা নিজেদেরকে সালাফ বলিও না। খবরদার, ইমাম আহমদ ইবনে হাম্বল কখনো আল্লাহর শরীরে বিশ্বাস করতো না। দাফউস শুবহা, তাদের এই আকীদার রদের উপর ঐতিহাসিক কিতাব রচনা করেন ইমাম ইবনে জাওজি। বুঝতে পেরেছেন? কবর রচনা হয়ে যায়। এর পরবর্তীতে গাজালির মতো মানুষ আসে, হুজ্জাতুল ইসলাম, পুরা দুনিয়াকে ইহয়া উলুমউদ্দিনের মতো কিতাব লিখে, কিমিয়া ও সাদার মতো কিতাব লিখে পুরা উম্মতে মুসলিমাকে আবার নতুন করে একাডেমিক দুনিয়াতে একটা বিপ্লব তৈরি করে। সেই বিপ্লব পরবর্তীতে হযরত ইমাম গাজালি যাওয়ার পরে ইবনে তাইমিয়া আসে। ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া উনি ওই আকীদাটা, শরীরবাদী আকীদা, উগ্রতা, ইসলামের মধ্যে বেদাতের নতুন সংজ্ঞা। আমার নবী সংশ্লিষ্ট যা কিছু আছে, নবীর মাজারে যাওয়া যাবে না, বেদাত, মিলাদ, মানে এই সমস্ত জায়গার মধ্যে বেদাতের যে ফতোয়া, ইবনে তাইমিয়া প্রত্যেকটা নিয়ে ফেলেন। উম্মতে মুসলিমের মেইন স্ট্রিম থেকে সরে ওই যে খারিজিয়ত, ওই যে ইয়াজিদিয়ত, ওই যে সালাফিয়ত, আকীদাতান, আমি ওনার ফিকহের কথা বলছি না, অনেক বড় আলেম, অনেক বড় আলেম, উম্মতে মুসলিমের হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে একজন, কিন্তু কোন পার্টিকুলার উস্তাদের সোহবত ছিল না। আমরা যেগুলো আমাদের উস্তাদের মুখে শুনেছি, অনেক বড় আলেম, কিন্তু আকীদার ক্ষেত্রে উনি এই ধরনের কথাবার্তাগুলো বলতেন। তবুও উনি ঈদে মিলাদুন নবী, তারপরে তাসাব্বুক, শেখ আব্দুল কাদের জিলানীর প্রতি সম্মান, এগুলা করতেন। কিন্তু উনি যাওয়ার পরে ওনার ছাত্র এসেছে ইবনে জাওজি, উনি ইবনে জাওজি, এটার নাম হচ্ছে ইবনুল কাইয়্যিম জাওজি, ইবনুল কাইয়্যিম জাওজি ওনার ছাত্র। উনি কিতাব লিখে কি জানেন? ইন্না লিল্লাহ, আস-সাওয়াইকুল মুরসালা, আস-সাওয়াইকুল মুরসালা। ওই কিতাবের মধ্যে উনি বলছেন আমাদের এখানে তাগুত তিনটা। কয় তাগুত?
তিন তাগুত, একটা হচ্ছে আকল, আকল একটা বড় তাগুত, আর একটা তাউইল বড় তাগুত, মাজাস বড় তাগুত। তো এটা তিন তাগুতের। আকল কেন? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এপিস্টেমোলজি একটা বিষয় আছে, মানে আমরা এলম কিভাবে অর্জন করব। তো আমাদের এখানে এলম অর্জনের ওসিলা তিনটা: আকল, হাওয়াস পঞ্চেন্দ্রিয়, আর হচ্ছে খবরে সাদেক, মানে হচ্ছে কোন সত্য সংবাদ। এই তিনটা হচ্ছে আমাদের ওয়াসাইলে মারেফা বলি, মানে জ্ঞান অর্জনের মাধ্যম। এখন এটার উপর উম্মতে মুসলিমা ঐক্যমত্য। ইবনে তাইমিয়া এবং ওনার অনুসারীদের দৃষ্টিতে আকল হচ্ছে বড় শয়তান, বুঝতে পেরেছেন? তারপরে মাজাস, কোরআন শরীফের মধ্যে রূপক অর্থে অনেক কিছু ব্যবহার হয়েছে। উনি রূপক অর্থকে মনে করতেন শয়তান, রূপক বলা যাবে না, রূপক বললে ইমান হারা হয়ে যাবে। এই জন্য এই কিতাবগুলা লেখে ওনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে এই শুরু থেকে প্রপাগান্ডা করতেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়েছে মুআত্তালা। কি নাম দিয়েছে? আস-সাওয়াইকুল মুরসালা আলাল জাহমিয়াতে ওয়াল মুআত্তালা। মুআত্তালা মানে যারা কোরআন হাদিসকে নিজের ইচ্ছা মতে আকল ব্যবহার করে অন্য অর্থে ব্যবহার করে মূল অর্থটাকে রহিত করে। আহলুস সুন্নাহ কি মূল অর্থটাকে রহিত করছে? এই কাজ উনি শুরু করেছেন। তো এই উম্মতে মুসলিমার মধ্যে এই ইবনে তাইমিয়ার ব্যাখ্যাটা 700-750 হিজরিতে চলেছে, পরবর্তীতে রহিত হয়েছে, পরবর্তীতে ব্লক হয়ে গেছে। উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম ছিলেন, পার পায় নাই। যখন আমাদের তুর্কি শাসন পতনের পরে সৌদি আরব ক্ষমতায় আসলো, তারা উম্মতে মুসলিমার এই 5% এই আকীদাটাকে গ্রহণ করে 95%কে বেদাত এবং মুশরিক ফতোয়া দিয়ে এটাকে আউটসাইড করে দিয়েছে। এটার বিরুদ্ধে এই ইবনে তাইমিয়ার এই আকীদাগুলো নিয়ে এটাকে প্রমোট করা শুরু করেছে। শুরু করতে করতে এটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে গেছে এবং তারা পুরো ব্লক করে দিয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে। এখান থেকে জিহাদের ক্ষেত্রে তাদের ব্যাখ্যা যদি দেখেন অনেক উগ্র। ইসলামী শাসন, আপনি ইসলামী শাসন মানে হাত কেটে দেওয়া। সোসাইটির মধ্যে আপনি বুঝিয়েছেন পুরো পৃথিবীর মধ্যে। আমি আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে যখন আমি ইসলামী শাসন নিয়ে কথা বলতেছিলাম, আমাদের লোকাল আন্টি বলেছিল, কি বলো তুমি এগুলা তো আমরা কখনো শুনি নাই। আল্লাহ, ইসলামী খিলাফত, খিলাফত মানে ইসলামিক স্টেট, ইসলামিক রাজনীতি। আপনি যেমন রাজনীতি করছেন আমারও সমান রাজনীতি, কিন্তু আমার সিস্টেমটা আপনার সিস্টেমের চেয়ে ভালো। আমার সিস্টেমের মধ্যে পিসফুল কোএক্সিস্টেন্স আছে, আমার সিস্টেমের মধ্যে ডেমোক্রেসি আছে, আমার সিস্টেমের মধ্যে হিউম্যান রাইট। এখন তাকে বোঝানো হয়েছে ইসলামী আইন মানে হাত কেটে দিবা, ইসলামী আইন মানে একজনকে গায়ে রাইয়া তারে পাথর স্টোনিং করে। এটাই তো যুবকদের মাথার ভিতরে ঘুরে। কেন? কারণ আমাদের যখন তুর্কি শাসন পতন, সৌদি আরব ক্ষমতায় আসে, এর পরবর্তীতে আপনারা জানেন ইংল্যান্ড এবং ফ্রান্সের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যায় চতুর্দিকে। মুসলমানরা অস্ত্র যেতে 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 একেবারে দেওয়ালের সাথে পিঠ লেগে যায়। এরপরে মুসলমানদের মধ্যে আবার বিপ্লবের একটা চিন্তা, মুসলমানরা আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। ঘুরে দাঁড়াতে চেষ্টা করার সময় সেখানে আমাদের আবুল আলা মওদুদী, জামাল উদ্দিন আফগানি, শেখ আব্দুল সহ অসংখ্য লোক বিপ্লবের জন্য কাজ করে। বিপ্লবের জন্য কাজ করতে গিয়ে তারা আকীদা, শানে রিসালাত, তাসাব্বুফ এগুলাকে আন্ডার এস্টিমেট করে। তারা তরুণ প্রজন্মকে জিহাদি মনোভাব সম্পন্ন করে তোলার চেষ্টা করে। আমি নিয়তের মধ্যে নিয়ত নিয়ে আমি খেলতে পারবো না। নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু প্রসিডিংসটার সাথে আমি তার বলতে পারবো না যে আমি দ্বিমত। আমি ছোটখাটো মানুষ। আমি আপনাদেরকে যেটা বলতেছি, উম্মতে মুসলিমার বেশিরভাগ লোক এই প্রসিডিং এর সাথে দ্বিমত পোষণ করে, এই প্রসিডিং এর সাথে দ্বিমত পোষণ করে। এবং এই হুকুমতটাকে তাদের আলটিমেট টার্গেট হচ্ছে আগে সরকার, আগে সরকার, যে কোনো মূল্যে আগে সরকার, মেরে কেটে হাঙ্গামা করে আগে সরকার। এখন আগে সরকার আপনি প্রতিষ্ঠা করবেন, উম্মতে মুসলিমার মধ্যে আকীদা আছে, আমল আছে, আখলাক তাসাউফ আছে। আপনি আকীদার ক্ষেত্রেও কোনো পক্ষ নেন নাই, জগা খিচুড়ি করে ফেলেছেন। আমলের ক্ষেত্রেও কোনো পক্ষ নেন নাই, জগা খিচুড়ি করে ফেলেছেন। তাসাউফকে আপনি সেই করেছেন। এই টোটাল জায়গার মধ্যে আপনি শুধু ইবনে তাইমিয়াকে গ্রহণ করেছেন। আপনি ভুলে গেছেন ইবনে তাইমিয়াকে পুরা মুসলমানের মধ্যে হয়তো এখন টাকা পয়সা খরচ করার কারণে 20% মানুষ মানে, 80% মানুষ তো গাজালি ভক্ত। তো উম্মতে মুসলিমার দুইটা ব্যক্তির মধ্যে আপনি এক ব্যক্তিকে না করে দিয়েছেন, আরেকজন ব্যক্তিকে প্রমোট করেছেন, যার কারণে বেশিরভাগ মানুষ আপনাদেরকে গ্রহণ করে নাই। বেশিরভাগ মানুষ মনে করে আপনারা রাজনীতিতে ধর্মটা ব্যবহার করেছেন। ধর্মের মধ্যে অবশ্যই রাজনীতি আছে, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করছেন আপনি রাজনীতিতে ধর্মটা ব্যবহার করছেন।
কেন? কারণ আমাদের বর্তমান কর্মকাণ্ডের কারণে, আমাদের বর্তমান কর্মকাণ্ডের কারণে। এই ছিল আপনাদেরকে আমি ব্রিফ একটা হিস্ট্রি বললাম, এতটুকু মনে রাখলে হবে আপনারা। একেবারে আমি অনেক বইয়ের লেখাপড়া আপনাদেরকে 30 মিনিটে বলে দিচ্ছি, এগুলা কিন্তু আমার জানতে অনেকদিন পড়তে হয়েছে, বড় বড় কিতাব, আপনি 30 মিনিটে জেনে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এখানে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর দরবারে আমরা পানা চাই, ক্ষমা চাই, এবং আমার নবীর দরবারেও ক্ষমা চাই। এবং কোন শব্দ বানে আমাদের কোনো ভাই যদি মনে কষ্ট পেয়ে থাকেন সেই জন্য ক্ষমা চাই। একটা জায়গার মধ্যে আমাদের ইমোশন, ব্রেন কোনো কিছু কাজ করে না, সেটা শানে রিসালত। শানে রিসালতের মধ্যে শব্দ চয়নে যদি আপনি অস্বাভাবিক হন, তখন আর আপনার এত বড় এত কিছু জিনিস দেখার আমাদের কোনো সময় থাকে না। আমরা সব সময় এই, আপনি যখন ওপেন থাকেন, আমি ধর্মকে রাজনীতিতে ব্যবহার করব না, আমি রাজনীতি করব ধর্মের কারণে। যখন করব আমার একটা প্রিন্সিপাল থাকে। আমার প্রিন্সিপাল আপস এন্ড ডাউনস হয় কেন? বুঝতে পেরেছেন? প্রিন্সিপাল আপস এন্ড ডাউনস হয়ে যায়। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে যদি আপনি ঢুকেন, তো আপনি দেখবেন নির্দিষ্ট এক আকীদার লোক 90%। তা আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, এই যে আপনি বলতেছেন না সবাইকে একসাথে নিয়ে চলবো, আমাদের একটা খেলাফত দরকার, তো কোন খেলাফত করছেন? এটা কোন খেলাফত করছেন? বাংলাদেশে কি যোগ্য মানুষ আর নাই? সেই কারণে আমাদের যারা সেকুলার, কারণ আমাদের দেশে দুইটা সমস্যা, একটা হচ্ছে একেবারে ধর্মান্ধ লোক, আর একটা হচ্ছে ধর্মদ্রোহী লোক। আমাদের যারা সুটেড বুটেড লোক, যারা মনে করে যে আমি নামাজ পড়ি, আমি অমুক করি, আমি সমুক করি, কিন্তু কোরআনের আইন, আমার নবী, এগুলো বললে আপনি মানতে পারেন না। আপনি ভোট আবার ওইখানে দেন না। আমি আপনাকে বলছি আপনি এক জায়গায় থাকেন, আমার নবীর আইনের উপর কোনো আইন নাই, বাস, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু আপনি এটাও মানতেছেন, এটাও মানতেছেন। এটা কি হবে? আমরা বলবো পথভ্রষ্টতা। পথভ্রষ্টতা, আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা যারা ধর্মদ্রোহিতার দিকে চলে যাচ্ছি। আর ধর্ম অন্ধ মানে হচ্ছে আমি যেরকম বলছি সেরকম, এর বাইরে কোনো ধর্ম নাই। আমার সাথে যারা দ্বিমত পোষণ করে কেউ মুসলমান না, এটাকে ধর্মান্ধ বলে, এটাকে ধর্মান্ধ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা থেকে রক্ষা করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা থেকে রক্ষা করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুক। সত্যিকার অর্থে যদি আমরা কোরআন, আমার নবীর সুন্নত, আমার নবীর দেওয়া বিধান, একটা প্রিন্সিপাল নিয়ে আমরা ক্ষমতায় যেতে হবে, কোনো কথা নাই। আমরা যদি একটা প্রিন্সিপাল নিয়ে সামনের দিকে যাই, তরুণ প্রজন্ম আমাদেরকে গ্রহণ করবে। আমরা একটা প্রপাগান্ডা মুছে দিতে হবে যে হাত পেটা, এই যে পাথর নিক্ষেপ করে, এটার নাম ইসলামী শরিয়া আইন না। আপনি আরেক ব্যক্তি, আরেকজন, আরেক কি বলবো, সবাই এখন লাখ মানুষের মধ্যে বলতেছে আসেন যুবক যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কার লগে যুদ্ধ? ও কার লগে যুদ্ধ? ও ঘরের মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই, দুই ভাইয়ে 4 কাঠা জায়গা নিয়ে, দুই ভাইয়ে 4 কাঠা জায়গা নিয়ে। একজন আমাকে বলতেছে, হুজুর বাংলাদেশের মধ্যে আপনি কেমনে শান্তি প্রতিষ্ঠা করবো? আরে বাবা, ও 2.5 ফিট শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না, আপনি বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করবেন? আগে এখানে শান্তি প্রতিষ্ঠা করেন। 3.5 ফিট 4 ফিট জায়গার মধ্যে ডিপ্রেশন আছে, অমুক আছে, সমুক আছে, বাইরে ঠেলাঠেলি আছে, এগুলো করতে পারতেছেন না, আপনি বাংলার বুকে বলে শান্তি প্রতিষ্ঠা করবে? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মা আলাইহিল বালাগুল মুবিন। আজকে আমাদের শামীম ভাইয়ের নানি শাশুড়ি ইন্তেকাল করেছেন।